বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না চাঁদপুর থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটা দিয়েছিলাম। তো আমার বাবার বাড়ির পাশে দিয়ে এটি কি ফুল এত সুন্দর করে ফুটেছে আমি জানি না। যদি আপনাদের কেউ জানা থাকে এই ফুলের নাম, তাহলে কমেন্টে আমাকে জানাবেন। এত সুন্দর সুরভি লাগছিল, দেখে মন কেড়ে নিয়েছে। তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। এই তো হেঁটে একটু এসে হাত মুখ ধুয়ে সকালের নাস্তাটা করে নিচ্ছি। তো এখানে আজকে নাস্তা বানিয়েছে সাদা ময়দা সাবু দিয়ে, আর পরোটা রুটি, আর এখানে ডিম ভাজি, আর তো গরুর মাংস। বাস এই তো সকালের নাস্তা। খুব মজা করে খেয়েছিলাম মায়ের হাতের ও ছোটো ভাইয়ের বোর হাতের খাবার খেতে কার না ভালো লাগে, সবারই অনেক মজা লাগে। আর এই নাস্তাটা বানিয়েছিল আমার বোন অনেক মজা করে, খুবই ভালো লাগছে খেয়ে। তো আলহামদুলিল্লাহ নাস্তা খেয়ে আব্দুর রহমানের বাবা আর আমি পেট ভরে খেয়েছি। কোনো কাজ কাম নেই, চিন্তা ভাবনা চেতনা নেই, শুধু খাবো আর ঘুমাবো আর ঘোরাফেরা, এই তো আমাদের কাজ। আর এখানে এই যে আমার বাবার পুষ্করিণীতে একটা সুন্দর পদ্ম ফুটেছে, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এই পদ্মটা দেখে আপনাদের ভালো লাগবে। আর সাথে আমার বোনের মেয়ে একটু শখ করে শাড়ি পরেছে, তো আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমার এই কথা ও কাজ বা আমাদের গ্রামের কোনো দৃশ্য অংশ আপনাদের কাছে একটু ভালো লাগে, চাইলে একটা লাইক দিয়ে শুরুতে শেষ পর্যন্ত আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নেবেন। দেখতে দেখতে হয়তো আশা করছি কোনো অংশ ভালো লাগবে। আপনার একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ জাগে, আরও 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে খুবই সাহায্য করে। তো একটু এই তো ঘোরাফেরা করে ফির বাসায় এসে এই যে আব্দুর রহমানের বাবা কাঁঠাল খাওয়ায় ব্যস্ত পড়েছে। মা গাছ থেকে তাজা তাজা কাঁঠাল কেটে দিচ্ছে, আর আব্দুর রহমানের বাবা আর আমি খেয়ে নিচ্ছি। আব্দুর রহমানের বাবা সব ফল থেকে কাঁঠাল ফলকে এত পছন্দ করে, তো মাও কেটে দিচ্ছে, আর সাথে সাথে জামাইও মজা তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। আর আমাদের গাছের কাঁঠালগুলা কিন্তু বেশি বড় না, ছোটো মাঝারি সাইজের, কিন্তু ভিতরে কোষগুলা অনেক পুষ্ট ও খুব গোস্ত হয়, আর খেতে খুবই সুস্বাদু আর সুন্দর একটা ফ্লেভার ও গ্রান আসে। তো এই তো আব্দুর রহমানের বাবাকে বলেছি তুমি কেটো। আব্দুর রহমানের বাবা 2টা কাঁঠাল একসাথে কেটেছে। তো আমি তো জানি আব্দুর রহমানের বাবা কাঁঠালের পাগল, এবং কাঁঠাল দেখলে তার আর কোনো কিছুই লাগে না। কাঁঠালের দিন আমার বাসায় প্রচুর কাঁঠাল খাওয়া হয়, আর আমি শক্ত চাউলা কাঁঠাল না হলে আমার একদমই খেতে ভালো লাগে না। তো আব্দুর রহমানের বাবা কাটছে আর আমি দেখছি। এই তো দুজনে কাঁঠাল খেয়ে একটু ঘোরাফেরা করেছি। আজ আমি শেয়ার করব আপনাদের মাঝে আমার মার গরু, হাঁস, মুরগি। তাই আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার মায়ের হাঁস, মুরগি, গরু, বাছুর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হয়েছে আমার মায়ের হাঁস। এই হাঁস কিন্তু অনেক হাঁস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। যখন সকাল ছাড়ে তখন খুবই ভালো লাগে, মনটা ভরে যায়। তো এই যে দেখছেন, আর এই যে গরুগুলো এখানে বেঁধে রাখছে, এখানে খেরকোটা ঘাস দিবে তারপরে খাবে, আর হাঁসগুলোকে আদার দিয়ে ছেড়ে দিচ্ছে। এই তো এখানে ঘোরাফেরা করছে। আমি একটু ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। এগুলা আমার মায়ের হাঁস, আর এই যে মুরগি ছোট ছোট বাচ্চা নিয়ে নামছে। আমার সোনা বাবা আব্দুর রহমান দুষ্টামি করছে। তো আজকে আমি আপনাদের মাঝে আমার মায়ের গরু, হাঁস, মুরগি শেয়ার করলাম।
ভালো লাগলে কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর এদিকে সকালবেলা আমার ভাই বাজার থেকে তাজা তাজা মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ। আর মা আমাদের পুষ্কনি পাড় প্রচুর লতি আছে, সেখান থেকে যে চিকন চিকন লতি উঠে নিয়ে আসছে, খুবই ভেজাল মুক্ত ন্যাচারাল। তো লতিগুলো আমি কেটে নিচ্ছি। আর এদিকে আমার ভাইয়ের ছেলে, আমার ছেলে আর আমার একটা ভাগ্নির ছেলে, তিনজন মিলে সেমাই খাচ্ছে, মুড়ি খাচ্ছে আর দুষ্টামি করছে। ছোটো ছোটো বাচ্চারা একত্রে হলে অনেক দুষ্টামি করে। আর এদিকে তো রান্নার আয়োজন চলছে, রান্না শুরু করে দিয়েছে লতি দিয়ে চিংড়ি মাছ। আর এদিকে কলিজা ভুনা করবে, যে গরু কুরবানি দিয়েছিল কলিজাগুলো খাওয়া হয়নি, তো আজ কিছু ভুনা করছে আর কিছু রেখে দিচ্ছে, পরপর খেয়ে নিবে। তো এই তো কলিজাগুলোকে একত্রে সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর করে কাঠি দিয়ে মিশিয়ে দিচ্ছে। তো আমি বলেছিলাম একটু হাত দিয়ে মিশিয়ে দাও, তো একটু মরিচ জ্বলবে বলে ভয় লাগছে, সেজন্য কাঠি দিয়ে মিক্স করে দিচ্ছে। তো আজকে কলিজা বোনা হবে। আর এইখানে এই যে অনেকগুলা কাঁঠালের বিচি সিদ্ধ বেজে আমাকে চুলে দিচ্ছে, আর আমি কাঁঠালের বিচিগুলো ভর্তা করে নিয়েছি। কাঁঠালের বিচির ভর্তা, লতি দিয়ে চিংড়ি মাছ আর কলিজা বোনা আজকে আমাদের দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে অবশেষে একটা সিএনজি ভাড়া নিয়েছি। আর এই তো ঘুরে ঘুরে আপনাদের সাথে আমাদের গ্রামটা শেয়ার করছি, ভালো লাগবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।